প্রসিকিউশনের হাতে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ কল রেকর্ড। প্রিয় দর্শক শ্রোতা, জুলাই আগস্টের গণহত্যার বিষয়টি নিয়ে অবশেষে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ একটা কল রেকর্ড কিন্তু ফাঁস হয়েছে। অবশেষে সেই কল রেকর্ডের মধ্যে কি রয়েছে বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনাদের সবাইকে দেখতে হবে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সরাসরি মূল নিউজে চলে যাই। আর সবাইকে বলবো আজকের এই নিউজটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, আর মতামত তো অবশ্যই জানাবে, তবে আগেই জানানো দরকার নেই, আগে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন এবং শুনুন। জুলাই ও আগস্টের গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সোমবার 13 জানুয়ারি দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা ও বিএম সুলতান মাহমুদ। একটু ভালো করে আপনারা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে, যে আসলে কিসের কল রেকর্ড পেয়েছে। আবার একটু বলি আপনাদের, সোমবার 13 জানুয়ারি দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে। আপনারা সকলে জানেন, হাসিনা ক্ষমতায় থাকাকালীন আলেম ওলামা সহ বিএনপির নেতাদের, জামাত নেতাদের গুম করেছে এবং কি গুম করা অবস্থায় অনেককে হত্যা করেছে, অনেককে আয়না ঘরে রেখে দিয়েছিল, অনেকেই আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এখন পর্যন্ত বিএনপির একজন টপ লেভেলের নেতা ইলিয়াস, তিনি কিন্তু এখন পর্যন্ত তার হদিস মেলেনি। সবাই বলছে সে আর বেঁচে নেই, তাকে হত্যা করা হয়েছে বা হত্যা করেছে। তো যাই হোক প্রিয় দর্শক, অবশেষে প্রসিকিউশন তানভীর হাসান জোহা ও বিএম সুলতান মাহমুদ জানিয়েছেন যে তার তথ্য প্রমাণ পাওয়া গেছে। প্রসিকিউটররা জানিয়েছেন গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে, তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন তারা। সংবাদ সম্মেলনে প্রসিকিউটর তানভীর জোহা জানান, গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল। বুঝেছেন ঘটনা? যে সমস্ত হত্যাকাণ্ড ঘটিয়েছিল হাসিনা এবং হাসিনার এমপি মন্ত্রীরা, সব কিছুই গায়েব করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল, হ্যাঁ, এবং বিশাল আয়োজন করেছিল। এদিকে এসব কল রেকর্ড ফরেনসিক পরীক্ষা করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসঙ্গত, আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে নানা আলাপ হলেও এর প্রকৃত সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি তালিকা অনুযায়ী নিহতের সংখ্যা 708 জন। এর সংখ্যা নির্ধারণের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জুলাই আগস্টের গণহত্যা হাসিনা সরকার যে করেছিল, শিক্ষার্থীরা বা সাধারণ আমজনতা সহ আলেম ওলামা মাদ্রাসার শিক্ষার্থীরা যারা মারা গিয়েছিল, তারা কি আসলে 708 জন নাকি বেশি? আমরা তো জেনেছিলাম যে কয়েক হাজার হবে। এখন আপনাদের মতামতকে সেটা কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তবে আমরা অচিরেই এর মূল তদন্ত চাই এবং আসলে কিভাবে কি করেছে কল রেকর্ডের বিষয়টি নিয়ে বিস্তারিত আমরা জানতে চাই অবশ্যই। হ্যাঁ, তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, আমাদের পেজে নতুন হলে ফলো করবেন, যারা ইতিমধ্যে ফলো করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।